বাংলা সাহিত্যে যে কবি কথায় কথায় ছন্দের প্রয়োগ করতেন এবং অত্যন্ত সুন্দর করে চমৎকার করে শব্দের খেলা করতে পারতেন কবিতার মধ্যে, সেই কবিকেই তো বলা হয় ছন্দের জাদুকর। কে সেই কবি? ছন্দের জাদুকর বলা হয় যাকে, তার নাম সত্যেন্দ্রনাথ দত্ত। এই সত্যেন্দ্রনাথ দত্তেও যে কবিতাগুলি সারা জীবন ধরে লিখেছেন তার মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ হল কুহু ও কেকা। এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতার নাম আমরা। তোমরা নিশ্চিতরূপে এটা বুঝতে পেরেছ যে আমরা শব্দটার মধ্যে কী কী লুকিয়ে রয়েছে? আমি, তুমি ও সে। অর্থাৎ যখন কখনো সমষ্টি বুঝাবো এবং সমষ্টির সাথে নিজেকে আমরা যুক্ত করে দেব, তখনই আমরা কিন্তু সেই সমষ্টি বা ঐক্যবদ্ধ অংশটায় কিন্তু বলতে পারি আমরা। আমরা বলি না আমরা ভারতীয়, অর্থাৎ সেখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই সমান। তো কখন এগুলো বলি? যখন আমরা গর্ববোধ করি আমাদের জাতীয়তার প্রতি, ঠিক আছে, বা আমাদের বিবেকবোধ যখন বলে যে সমস্ত সংকীর্ণতা থেকে আমাদেরকে উপরে উঠতে হবে, সেই সময় কিন্তু আমরা বলি যে আমরা সবাই এক আছি। এই জায়গা থেকে তোমাদের একটা ছোট্ট বিষয় যেটা খুবই গভীর জানা খুব জরুরি, সেটা হচ্ছে কবি এই কবিতায় আমরা বলতে মূলত বাংলাদেশে বা বঙ্গদেশে বসবাসকারী বাঙালি জাতির কথা বলেছেন। কেমন? এই বাঙালি জাতি অর্থাৎ আজকের যে পশ্চিমবঙ্গ এবং বর্তমানের যে বাংলাদেশ, এই দুটো তো এক সময় মানে স্বাধীনতার পূর্বে 47-এর পূর্বে সেটা তো অবিভক্ত ছিল, একটাই মানে বাংলাদেশ। সেই বাংলাদেশে বসবাসকারী হিন্দু মুসলমান সকলে মিলে আমরা ছিলাম গিয়ে বাঙালি। সেই বাঙালিদেরকে বলছেন তিনি আমরা। এই আমরা কবিতায় তিনি স্পষ্টভাবে একটা জিনিস দেখানোর চেষ্টা করেছেন যে আমরা যারা বাঙালিরা আছি তারা কিন্তু শত সমস্যার মধ্যেও বিভিন্নভাবে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা দেবতার অভিশাপ হোক বা বহিঃশত্রুর আক্রমণই হোক না কেন, যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু একজোট হয়ে আমরা আমাদের শক্তি, আমাদের বুদ্ধি এবং আমাদের সাধনার মধ্যে দিয়ে সেগুলোর সাথে লড়াই করেছি, সংগ্রাম করে জিতেছি। ফলে ভবিষ্যতেও আমরা যে কোনো ধরনের অন্ধকার সময়কে পার করে যেতে পারবো নিঃসন্দেহে, তাতে কোনো সমস্যা হবে না। এই বাঙালিদের প্রশংসা করতে করতে তিনি বাংলার একটা সৌন্দর্যকে বর্ণনা করতে চেয়েছেন। কেমন সৌন্দর্য? বিষয় হলো, যদি আমরা এই পশ্চিমবঙ্গটার বা বর্তমান পশ্চিমবঙ্গটারই যদি আমরা ম্যাপটা দেখি, দেখব উপর দিকে কী আছে? বরফ, তাই না? কাঞ্চনজঙ্ঘা। যখন সূর্যের আলো সেখানে পড়ে তখন কিন্তু সেটা মনে হয় না হলুদ হয়ে গেছে? তাহলে ভাবো তো, একবারে রং বেরঙের যে মাথায় যেন বসে আছে, সেটা কী বলি আমরা? মুকুট বলি, তাই না? তো মুকুট যেন শৃঙ্গটা হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ হয়ে গেছে, একদম সোনার মতো কাঞ্চন বর্ণের হয়ে গেছে শৃঙ্গ। এবার যদি আমরা একদম পায়ের কাছে বলি, অর্থাৎ ধরে নাও এই পশ্চিমবঙ্গটা একটা দেবী কল্পনা করো, আর তার একদম মাথার দিকে উঁচু অংশটাতে রয়েছে মুকুটের মতো শৃঙ্গ, আর পা সবসময় সমুদ্রের জলে ধুয়ে যাচ্ছে। কেন? পশ্চিমবাংলা একদম নিচে, বা পশ্চিমবাংলা কেন, বাংলার যদি কথা বলা হয় তাহলে একদম নিচের অংশে কী আছে? দক্ষিণ দিকে সমুদ্র, বঙ্গোপসাগর। যেন সাগর সবসময় আমাদের বাংলা মায়ের, বঙ্গজননীর কিন্তু পা ধুয়ে দিচ্ছে, চরণ ধুয়ে দিচ্ছে, প্রার্থনা করছে। গেল কথা। এটা কিন্তু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে তিনি সাহিত্যের রসে একেবারে ভরপুর করে তুলে ধরেছেন আমাদের সামনে। এই ক্ষেত্রে তিনি আরও কয়েকটি কথা বলছেন। কি বলছেন? বলছেন আমরা যেমন জানি যে শিব ঠাকুরের মাথা থেকে কি হয়? মাথাতে জটা আছে, আর জটা থেকে কী বের হয়? গঙ্গাজল বেরোয় না? তো সেই গঙ্গাজল সেখান থেকে বেরিয়ে আমাদের এই মর্ত্য দেশে এসছে বা আমাদের বাংলার উপর দিয়ে গেছে। তো সেই বাংলার মানুষরা নিজেদেরকে কী মনে করে? গঙ্গার জলে আমরা নিজেদেরকে পবিত্র করি, অর্থাৎ আমরা মুক্ত হই, যেন আমরা এই পৃথিবীতে আসার পরে যে সমস্ত পাপ করছি দেবী গঙ্গা যেন আমাদেরকে সেই পাপ ধুয়ে দিচ্ছে, তাই না? তাই জন্য তিনি বলছেন খুব সুন্দর করে একটা কথা, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। বুঝবা? হ্যাঁ, মুক্ত বেনি বলতে মহাদেবের মুক্ত চুল, জটাটাকে যখন খুলে দিলেন তখন কি আসলো? গঙ্গা। গঙ্গা যেথায়, গঙ্গা যেখানে, যেখানে বলতে এখানে কিন্তু বঙ্গদেশের কথা। মুক্তি ভিতরে, মুক্তি মানে পবিত্রতা,
কেমন পবিত্রতা বিতরণ করছে, রঙ্গে খেলার ছলে যেন পবিত্রতা বিতরণ করছে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। বরদবঙ্গে মানে বরদান করেন যিনি, বরদান মানে যিনি আশীর্বাদ দেন। তো এখানে কে? এখানে কিন্তু আমরা সেই বঙ্গদেশে বাস করি, আমরা বাঙালিরা সেই তীর্থস্থানে বাস করি যেখানকার উপর দিক দিয়ে ওই গঙ্গা দেবী গেছে আর সকলকে মুক্তি দেয়, মুক্তি বিতরণ করে এবং আমাদেরকে বরদান দেয় অর্থাৎ আশীর্বাদ করে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। এইখানে একটা বিষয় স্পষ্ট করে বুঝতে হবে তোমাকে, যে এইখানে একটা মানচিত্রের কথা বলা হয়েছে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের কথা বলা হয়েছে। পশ্চিমবাংলার যদি বাম দিকটাকে দেখা যায় আর ডান দিকটাকে দেখা যায় তাহলে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। পশ্চিমবাংলার বাম দিকে কিন্তু শ্রীহট্ট আছে, বাম দিক দেখবা যেটা বাংলাদেশের অঞ্চলগুলো পড়ছে সেখানে শ্রীহট্ট বলে অঞ্চল আছে। তো সেই শ্রীহট্টে কিন্তু কমলা লেবুর চাষ হয়। কেমন? তাই জন্য তিনি বলছেন বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা। মধুকমালা জিনিসটাকে বুঝতে হবে, মৌহা ফুল যে হয় না, মৌহা চাষ হয় না, মৌহা চাষ, সেই মৌহা কিন্তু চাষ করা হয় ছোটনাগপুর, পুরুলিয়া, বিহার এই অঞ্চলগুলোতে। তো বঙ্গজননীর একেবারে বাম দিকে আছে কমলার ফুল আর ডান দিকে আছে মধুকমালা। ভালে কাঞ্চন, ভালে মানে কপালে, কপালে কাঞ্চন শৃঙ্গ। কাঞ্চন শৃঙ্গ মানে কি? কাঞ্চনজঙ্ঘা নামক শৃঙ্গ। মুকুট, যেন দেবীর মুকুট হয়ে গেছে। কিরণে ভুবন আলা। এবারে যে বললাম সূর্যের আলো যখন সেখানে পড়ছে সেখান থেকে আলো বেরোচ্ছে, চারদিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে ওই অঞ্চলটা, তাই জন্য বলছি কিরণে ভুবন আলা। আলা মানে আলোকিত। কোল ভরা যার কনক ধান্য। আমরা জানি বাংলার যে মানুষরা তাদের প্রধান জীবিকা কি? কৃষিকাজ, অর্থাৎ গোটা বাংলা যেন পরিপূর্ণ হয়ে আছে মাঠে ভর্তি ধান দিয়ে। তাই বলছে কোল ভরা যার কনক ধান্য। তোমার শর্ট কোশ্চেন আসতে পারে যে বঙ্গ জননীর বা বাংলা মায়ের কোলে কি রয়েছে? কি রয়েছে? কনক ধান্য। কনক মানে হচ্ছে সোনা, সোনার মতো ধান। বুক ভরা যার স্নেহ, মানে এই মায়ের হৃদয় যেন ভরে আছে স্নেহ দিয়ে। চরণে পদ্ম, এবার পায়ের কাছে কি আছে? পদ্ম ফুল। আমরা জানি বাংলার অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল, অতসী ফুল। অতসী জিনিসটা কি? সোনালি রঙের এক ধরনের ফুল হয় বা তিসি ফুল হয়, তো সেটাকে বলা হয় অতসী ফুল। তাছাড়া আছে অপরাজিতা। অপরাজিতায় ভূষিত দেহ। ভূষিত মানে অলঙ্কৃত, গোটা দেহ যেন অপরাজিতা ফুলে ভরা আছে মায়ের। সাগর যাহার বন্দনা রচে, বুঝতে হবে সমুদ্র যার বন্দনা করে সেই মায়ের নাম কি? বঙ্গজননী। যার বন্দনা করছে কে? সমুদ্র। রচে মানে রচনা করে, মানে ওই বন্দনা করে। শত তরঙ্গ ভঙ্গে, কিভাবে বলতো? সমুদ্র যখন বড় বড় ঢেউ হয়ে আসে যেন বঙ্গজননীর একবারে ওই যে বঙ্গোপসাগরের তীরে, বাংলার তীরবর্তী অঞ্চলে সেখানে এসে ধাক্কা খায়, তো ঢেউগুলো যখন আছড়ে পড়ে তো সেটাকে কবি কল্পনার দৃষ্টিতে দেখছেন এবং বলছেন যে শত শত তরঙ্গ ভেঙে ভেঙে পড়ে যেন বন্দনা রচনা করছে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাঞ্ছিত মানে প্রার্থনীয়, যা প্রার্থনা করি আমরা, বাঞ্ছনা তাকেই বলা হয়। তো বলছে আমরা বাঙালিরা সেই বাঞ্ছিত বা প্রার্থনীয় বঙ্গভূমিতেই কিন্তু বসবাস করি। নেক্সট চলে যাই আমরা। তিনি বলছেন আরও এক জায়গায় পরের স্তবকে, এবার বাঙালিদের কাদের সাথে তুলনা করবে যা বলো তো? বাঙালির যে পূর্বপুরুষ যারা ছিল, সেই পূর্বপুরুষটা কত শক্তিশালী ছিল, কত যোদ্ধা, সেই সব কথা আমাদেরকে শোনাচ্ছে। কোথাও আমরা যেন হেরে যাচ্ছি, আমরা বহিঃশত্রু আক্রমণে, অশিক্ষায়, বিভিন্ন কারণে কিন্তু আমরা হেরে যাচ্ছি। তাই জন্য কবি কী করছেন? বাঙালিদের সাথে তুলনা করছেন যে বাঙালিরা কারো থেকে কম নয়, তারা যোদ্ধা, তারা একসময় যুদ্ধ করতেও পিছপা হয়নি, সেই কথাটাই বলছেন। কি বলছেন? বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলায়, নাগেরই মাথায় নাচি। বিষয়টাকে স্পষ্ট করে বুঝে নাও। দেখো আমরা জানি সুন্দরবন এলাকায় কি হয়, আমরা বাঙালিরা যারা সুন্দরবন এলাকায় বসবাস করে যেসব মানুষরা, তারা কিন্তু ফাইট করে, প্রতি মুহূর্তে সংঘর্ষ করে বাঘের সাথে, জীবনের সাথে যেন লড়াই করছে, যে কোনো মুহূর্তে তাদের প্রাণ চলে যেতে পারে, তবু তারা কিন্তু সংগ্রাম করছে, বাঘের সাথে লড়াই করে তারা বাঁচছে। অর্থাৎ আমরা কিন্তু বাঘকে দেখে ভয় পেয়ে যাইনি, বাঘের সাথে লড়াই করেও কিন্তু বেঁচে আছি। আবার আমাদেরই মধ্যে কেউ কেউ সাপকে বশ করতে জানে।
নাগ, যে বিষাক্ত নাগ দেখে সবাই ভয় পায়, সেটাকে বাঙালিরা কিন্তু বশ করে সেই সাপকেই নাচাতে পারে, বিন বাজিয়ে বা বিভিন্ন মাধ্যমে তাকে নাচাতে পারে, তাকে নিজের মতো ব্যবহার করতে পারে। সাপুরেরা করে না, ঠিক সেই রকম ব্যাপারটা। তো বাঙালিরা কি করেছে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায়, হেলায় মানে হচ্ছে অবহেলায়, আমরা অবহেলার মধ্যে দিয়েই নাগেরে খেলায়, নাগদেরকে খেলাতে পারি, নাগেরই মাথায় নাচি, যেন নাগটা আমাদের সম্পত্তি হয়ে গেছে, আমরা যেমন খুশি তাকে নাচিয়ে দিয়ে, তাকে খেলিয়ে দিয়ে আমরা উপার্জনও করতে পারি। এবং এর সাথে সাথে কোথাও যেন একটা তোমাদের সম্পর্ক চলে আসছে কার, শ্রীকৃষ্ণের। কিন্তু বাস্তবে সেখানে শ্রীকৃষ্ণের কিন্তু কোনো প্রসঙ্গ নেই। বাস্তবে যেটা আছে সেটা হচ্ছে নাগের মাথায় নাচার অর্থ, শ্রীকৃষ্ণ নাগের মাথায় নেচেছিল সেই প্রসঙ্গ তোমরা আলোচনা করবে না। তোমরা আলোচনা করবে যে বাঙালিরা সাপের যেন প্রভু হয়ে উঠেছে এবং সাপকে নিজের ইচ্ছা খুশি মতো তারা নাচাতে পারে, তাই বলা হয় নাগেরই মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, বুঝতে হবে, হ্যাঁ, দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আচ্ছা, রামচন্দ্র কি করেছিল বলতো? রামচন্দ্র রাবণকে পরাজিত করেছিল। রাবণের নাম কি? দশানন। কেন? তার 10টা আনন ছিল, অর্থাৎ 10টা মাথা ছিল। তো রামচন্দ্র যে দশাননকে পরাজিত করেছিল শ্রীলঙ্কায় গিয়ে, তো সেই লঙ্কাকে পুনরায় একসময় কিন্তু বাঙালি এক ছেলে কিন্তু গিয়ে সেটাকে, বাঙালি এক রাজা গিয়ে কিন্তু সেই লঙ্কা দ্বীপটাকে জয় করেছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল বিজয় সিংহ। কেমন? আর সেইখানে বিজয় সিংহ কী করলো? তিনি সেই জায়গাটা জয় করেছিলেন। জয় করার পরেই আবার কি করেছিল বলো তো? সেই জায়গাটার নিজের নামে নাম রেখেছিল সিংহল। লঙ্কার নাম রেখেছিল পাল্টে সিংহল। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সব ঘটনার আগেও, রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেনি তারও আগে, এই রামচন্দ্র কারা? তারা হচ্ছে আর্য জাতির মানুষ। তারা যখন এদেশে আসলো, এই দেশের মানুষরা কিন্তু তাদের সাথে লড়াই করেছিল, মানে এটা শত্রুতা হিসাবে প্রথমে লড়াই হয়েছিল, তারপরে সংমিশ্রণ হলো জাতিতে জাতিতে। তো আর্য অনার্যের দ্বন্দ্বে কিন্তু তখনও বাঙালিরা পিছিয়ে থাকেনি। রামচন্দ্রের যে পিতা তার নাম দশরথ, দশরথের যে পিতা তার নাম অজ, অজের যে পিতা তার নাম রঘু। তাহলে কি হলো? রামচন্দ্রের দাদুর নাম মানে পিতামহের নাম হচ্ছে অজ, অজের বাবার নাম রঘু। তাহলে সেই রঘুটা কী হলো? রামচন্দ্রের প্রপিতামহ। তো সেই প্রপিতামহ রঘু যখন এসেছিল, তার সাথে কিন্তু বাঙালিরা যুদ্ধ করতে ছাড়েনি। যুদ্ধ কেমন করেছিল? 4 রকমের স্টাইলে বা পদ্ধতিতে। রণসজ্জা 4 রকমের হয়। কখনো দেখবা, বিভিন্ন সিনেমাতেও দেখতে পাবা যে কখনো কখনো অনেক যোদ্ধারা কী করে, হাতিতে চেপে যুদ্ধ করতে আসে, কেউ কেউ ঘোড়াতে চেপে, কেউ কেউ রথে চেপে আসে, তো কেউ কেউ পদাতিক পায়ে হেঁটে যুদ্ধ করতে যায়। এই 4কে একত্রে বলা হয় চতুরঙ্গ। তাই বলা হয়েছে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, মানে 4 চতুরঙ্গে সেজে যুদ্ধ করেছে। কাদের সাথে? দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নাম রেখে গেছে, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। শৌর্য মানে কি? অহংকার বা গর্ব। তাহলে নিজের বীরত্বের নাম রেখে গেছে কোথায়? সিংহলে। এক হাতে মরা মগেরে রেখেছি। মগ কারা? মগ হচ্ছে জলদস্যু। আগেকার দিনে ওই সমুদ্রে যেসব জাহাজ বা নৌকা যেত, তারা খুব ভয়ে ভয়ে পার হতো, কারণ ওই সময় ডুবন্ত যে ডাকাতরা থাকতো, জলে ডুবে ডুবে থাকতো, তারা কিন্তু মাঝে মাঝে আক্রমণ করে লুটপাট করতো, হত্যালীলা চালাতো। তো এইরকম একটি ভয়ঙ্কর জলদস্যু জাতির নাম হচ্ছে মগ। তো আমরা এক হাতে মগকে রুখেছি, এক হাতে মোগলেরে। মোগলরা যখন প্রথম আক্রমণ করেছিল এই দেশে, তখন কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু বাংলার শাসকরা কিন্তু আটকে দিয়েছিল। কারণ বাংলার শাসক তখন সেই সময় ছিল 12 ভূঁইয়া। মনে থাকবে তোমাদের 12 ভূঁইয়া, ইতিহাসে কিন্তু পড়বে তোমরা। 12 ভূঁইয়াটা কি? 12 জন রাজা বা জমিদার। তাদের মধ্যে 2 জন ছিল খুবই শক্তিশালী। একজনের নাম হচ্ছে প্রতাপাদিত্য, আরেকজনের নাম হচ্ছে চাঁদ রায়। তো চাঁদ রায়, প্রতাপাদিত্য, এরা 12 ভূঁইয়ার অংশ ছিল। এরা কিন্তু আটকে দিয়েছিল দিল্লীনাথকে। দিল্লীনাথ মানে দিল্লির সেই সময় যে শাসক, ঠিক আছে, নবাব। তো তার নাম কি ছিল? তার নাম ছিল গিয়ে দিল্লির সুলতান, সেই আকবর, আকবরের পরবর্তী জাহাঙ্গীর, এরাও সবাই প্রত্যেককে কিন্তু এরা আটকে দিয়েছিল বাঙালিরা। তাই বলছে এক হাতে মরা মগেরে রুখেছি, আর হাতে মোগলেরে, আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে
দিল্লীনাথে। গেল কথা। এরপরে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু শিক্ষার অভাব ছিল না কোনো দিনই, পণ্ডিতের অভাব কোনো দিনই ছিল না আমাদের মধ্যে। তাই তিনি বলছেন জ্ঞানের নিধান আদি বিদ্যান। দেখো, জ্ঞানের নিধান মানে কি সেটা একটু বুঝে নাও। নিধান মানে হচ্ছে ভাণ্ডার, মানে জ্ঞানের একবারে ভাণ্ডার ছিল কার কাছে? যে আদি বিদ্যান, বহু বছর আগে একজন বিদ্যান পণ্ডিত ছিলেন। কী নাম তার? তার নাম হচ্ছে কপিল সাংখ্যকার। তার নাম হচ্ছে কপিল মুনি, এক কথায় কপিল, কিন্তু তাকে সাংখ্যকার কেন বলা হলো এইখানে একটু বুঝতে হবে। তিনি সাংখ্য দর্শনের প্রণেতা। সাংখ্য দর্শন জিনিসটা কি? দেখো, দর্শন শাস্ত্রে কিন্তু ফিলোসফি যেটা দর্শন শাস্ত্র, সেখানে অনেকগুলো দিক ছিল, অনেকগুলো শাস্ত্রের কথা ছিল, দর্শনের বিষয় ছিল। তার মধ্যে একটা জিনিস তিনি ইউজ করেন বা নতুন করে যোগ করেছিলেন, সেটা হচ্ছে নিরীশ্বরবাদের তত্ত্ব। নিরীশ্বরবাদ জিনিসটা কি একটু বুঝতে হবে। ঈশ্বর নেই, যা কিছু তোমার আশেপাশে আছে সবই প্রাকৃতিক সৃষ্টি, ঠিক আছে? অর্থাৎ ঈশ্বর বলে কিছু নেই। এই যে নাস্তিকতা, এই বিষয়টাকে দর্শনশাস্ত্রে যুক্ত করেছিলেন এই ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে, যুক্তি দিয়ে। তার নাম হচ্ছে কপিল মুনি। তো কপিল মুনি এইটার নাম দিয়েছিলেন সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শন তাকে তাই জন্য বলা হয় সাংখ্যকার মুনি, কপিল মুনি। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরকহার, ওই কথাটাই বলা হলো যে এতদিন ধরে দর্শনের যে পার্টগুলো ছিল, বিষয়টা ছিল, তার সাথে নতুন করে যেন একটা গাঁথা হলো, হীরার মতো হার যেন গেঁথে দিলেন। সেই হীরার হারটার নাম কি? হীরার হারটার নাম হচ্ছে সাংখ্য দর্শন, ঠিক আছে? বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। এইখানে একটু বুঝতে হবে অতীশ দীপঙ্কর কে ছিল বলতো? বিক্রমশীল মহাবিহারের কিন্তু অধ্যক্ষ ছিলেন। কিন্তু একদিন কি হয়েছিল, সুদূর তিব্বতে, তোমরা ম্যাপটা দেখবে, ইন্ডিয়ার ম্যাপ, ঠিক আছে? নেপালের উপর অংশটাতে তিব্বত আছে, চীন তিব্বত। তো সেই তিব্বতের রাজা কিন্তু তাকে আবেদন জানিয়েছিল যে তিনি যেন তাদের ওই অঞ্চলে যান এবং গিয়ে যেন বৌদ্ধ ধর্ম এবং শিক্ষা দীক্ষার প্রসার ঘটান। তো সেই পণ্ডিত মানুষটি, বিক্রমশীল মহাবিহারের এত বড় অধ্যক্ষ অতীশ দীপঙ্কর, তিনি কি করেছিলেন? ভয়ঙ্কর তুষার ঝড়, পর্বতের ভয়ঙ্কর পথ, এসবকে একেবারে উপেক্ষা করে তিনি লঙ্ঘন করে পৌঁছে গিয়েছিলেন কোথায়? তিব্বতে। আর তিব্বতে গিয়ে তিনি মৃত্যু পর্যন্ত সেখানে শিক্ষা দীক্ষার প্রসার ঘটিয়েছিলেন, বৌদ্ধ জ্ঞানের প্রসার ঘটিয়েছিলেন, ঠিক আছে? এই সব কিছুর মাধ্যমে তাকে কিন্তু আজও সেখানকার মানুষরা ভগবান বুদ্ধের দ্বিতীয় অবতার হিসাবে কিন্তু পুজো করেন। মানে ভগবান বুদ্ধের পরে যদি সেখানে কাউকে পুজো করা হয়, সেটি কিন্তু অতীশ দীপঙ্কর। তিনি কিন্তু আর প্রাণ নিয়ে এদিকে ফিরে আসতে পারেননি দেশে, তিনি সেখানেই শেষমেশ প্রাণত্যাগ করেছিলেন। তাই জন্য বলছে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, লঙ্ঘিল মানে পার করলো, লাফ দিল, ঠিক আছে? গিরি মানে হচ্ছে পর্বত, তুষারে ভয়ঙ্কর, ভয়ঙ্কর তুষারপাত, সেটাকেও কিন্তু পার করে গেল। জ্বালিল জ্ঞানের দ্বীপ, মানে সেখানে গিয়ে কি করলো? সে জ্বালিয়ে দিল দ্বীপ, মানে এইভাবে ব্যাখ্যা করবো না যে প্রদীপ জ্বালিয়ে দিল। ঘটনা হচ্ছে সেখানে শিক্ষার প্রসার ঘটালো। তিব্বতে বাঙালি দীপঙ্কর, বাঙালি দীপঙ্কর ছেলেটি তিব্বতে গিয়ে কিন্তু জ্ঞানের প্রদীপ জ্বালালো, মানে জ্ঞানের প্রসার ঘটালো। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, মানে যখন একজনের, আরও একজন পণ্ডিতের নাম বলা হচ্ছে যে কিশোর বয়স, অত্যন্ত অল্প বয়স, তার নাম হচ্ছে মানে সে কি করেছিল? পক্ষধরের পক্ষ সাতন করে দিয়েছিল। এইখানে একটা বিষয় বোঝানোর আছে। পক্ষধরকে সেই সময় কি হতো, একজন নৈয়ায়িক বা পণ্ডিতের সাথে আরও এক পণ্ডিতের যুক্তিতর্ক হতো, যে জিতবে সেই হবে এলাকার বা সেই রাজার, স্থানীয় রাজার কিন্তু প্রধান পণ্ডিত মশাই। তো পণ্ডিতরা কি করতো? পরস্পরের সাথে তর্ক বিতর্ক করত। একটা সময় ছিল যখন মিথিলার নৈয়ায়িক, তার নাম ছিল পক্ষধর মিশ্র, তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ, সেখানকার পণ্ডিত মানুষ, এবং তার ভীষণ অহংকার ছিল। একদিন তার সাথে কিন্তু কম্পিটিশন হলো, গিয়ে একটা বাচ্চা কিশোর বয়সের বাঙালি ছেলে সেখানে পড়তে গেছে, এবং তার নাম হচ্ছে রঘুনাথ শিরোমণি। কি বললাম? রঘুনাথ শিরোমণি। তো সেই রঘুনাথ শিরোমণি যখন পড়তে গেল, তো কিশোর বয়সেই ওর ট্যালেন্টের কাছে কিন্তু পক্ষধরের ট্যালেন্ট কম পড়তে শুরু করলো। হলো ওদের মধ্যে একটা যুক্তিতর্ক, ঠিক আছে? আর সাহিত্য নিয়ে, তারপরে ন্যায় শাস্ত্র নিয়ে, এইসব নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হলো। আর কি হলো? পক্ষধর নাম ছিল তার, কারণ ওই যে ব্যক্তিটা যার দিকে সাপোর্ট করতেন, মানে যার পক্ষে যুক্ত হতেন, সেই পক্ষটা জিতে যেত, তাই তার নাম হয়েছিল পক্ষধর। তো পক্ষধর মিশ্রর সাথে এবার কিন্তু রঘুনাথ শিরোমণির
সামনাসামনি যুক্তিতর্ক হবে বা সামনাসামনি যুক্তি নিয়ে লড়াই হবে এক কথায়। এই ক্ষেত্রে কী হয়েছিল, তিনি পক্ষধর মিশ্রের পক্ষ শাতন করে দিয়েছিলেন, মানে ডানাগুলোকে পক্ষগুলোকে কেটে ফেলে দিয়েছিলেন। এর মানে এই নয় যে সত্যিকার তার ডানা কেটেছিল, ডানা থাকবে কোথায় পক্ষধর মিশ্রের, তিনি তো আর পাখি নন। আসলে বিষয়টা হলো এইরকম যে তার অহংকারকে মাটি করে দিয়েছিল, তার জ্ঞানের পরিধিকে বুঝিয়ে দিয়েছিল ভালোভাবে কে, রঘুনাথ শিরোমণি। এবং তারপর যখন সে বাংলায় ফিরে আসলো তখন যশের মুকুট পরে আসলো, অর্থাৎ সম্মান, অত্যন্ত সম্মান সবাই করতে শুরু করলো। তাহলে তাকে কিশোর বয়সে রঘুনাথ শিরোমণি পক্ষধর মিশ্রকে কী করেছিল, যুক্তিতর্কে হারিয়ে অর্থাৎ তার পক্ষ শাতন করে বাংলায় ফিরে এসেছিল যশ সম্মানের মুকুট পরে। এছাড়াও আমাদের এইখানে রয়েছিল বাংলার রবি। রবি মানে কিন্তু রবি ঠাকুর কথা বলছে না এখানে, রবি মানে হচ্ছে সূর্য, অর্থাৎ বাংলার সবথেকে গর্বের যে মানুষটি তার নাম হচ্ছে কবি জয়দেব। তিনি কি করেছেন, কান্ত কমল পদে, কান্ত কমল পদে, কান্ত মানে হচ্ছে প্রেমিক, কমল মানে হচ্ছে নরম, পদ মানে হচ্ছে গান। তো বলছে প্রেমিকের জন্য সুন্দর সুন্দর প্রচণ্ড ললিত কণ্ঠে যেন সঙ্গীত তৈরি করেছেন, গান তৈরি করেছেন কে, কবি জয়দেব। এবার কথা যে কবি জয়দেবের লেখা গ্রন্থটির নাম কি, সেটার নাম হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দম কাকে কেন্দ্র করে, রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলা, সেই লীলা কাহিনীকে কেন্দ্র করে কিন্তু কবি জয়দেব গীত গোবিন্দম রচনা করেছিলেন। তার জন্যই বলছে যে বাংলার রবি জয়দেব কবি কান্ত কমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে। বুঝবা, সংস্কৃতে অনেক কাব্য লিখেছিল, কিন্তু বাঙালি মানুষ হয়ে কবি জয়দেব কী করেছিল, সংস্কৃতে রচনা করেছিলেন। সংস্কৃতে অনেকেই লিখেছিলেন লেখকরা, কবিরা, সেটা স্বাভাবিক, তাদের ভাষা, কিন্তু বাঙালি ছেলে হয়ে কি করে সংস্কৃতের এত চমৎকার এবং সবথেকে জনপ্রিয় একটা গ্রন্থ রচনা করতে পারেন, এইটা সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু কবি জয়দেব উত্তীর্ণ হয়। তাই বলছে যে সংস্কৃতের যে কাঞ্চন কোকোনদ, কাঞ্চন মানে হচ্ছে সোনা আর কোকোনদ মানে হচ্ছে লাল রঙের পদ্ম, গোটা সংস্কৃতের যত, সংস্কৃতিটাকে যদি বলা হয় একটা জলাশয়, তাহলে তার মধ্যে যত রকমের পদ্মফুল ছিল, হ্যাঁ, মানে কাব্য সাহিত্যগুলো, তার মধ্যে কিন্তু সবচেয়ে সুন্দর কাব্যটার নাম কি, সেটা হচ্ছে গিয়ে এই জয়দেবের লেখা গীত গোবিন্দ। তো সেটা যেন সুরভি বিকশিত করছে, অর্থাৎ সৌন্দর্য এবং সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সংস্কৃতের জগতে। এই হলো কথা। নেক্সট কাদের কথা বলছে, নেক্সট বলছে যারা ভাস্কর্য আর স্থাপত্য বা স্থপতি, স্থপতি আর ভাস্কর্য কাদেরকে বলে, শিল্পী যারা। স্থপতি মদের স্থাপনা করেছে বড় ভূধরের ভিত্তি। বিষয়টাকে একটু সাবধানে বুঝতে হবে। স্থপতি কারা, দেখো যদি কোনো মন্দির, কোনো মসজিদ বা যে কোনো ধরো বাড়িঘর ইত্যাদি, এগুলো যদি কোথাও দেখো, তার মানে বুঝবা সেটাকে বলা হয় স্থাপত্য। কেমন, যদি কিছু স্থাপন করা আছে তাহলে সেটা স্থাপত্য। এবার সেটা যে সেটার মধ্যে যতগুলো নকশা করা আছে, ডিজাইন করা আছে, এই সবগুলোকে বলা হয় কিন্তু ভাস্কর্য। বোঝা গেল বিষয়টা, স্থাপত্য আর ভাস্কর্য। যত নকশা, তুমি যে কোনো জায়গায় চলে যাও, পুরীর জগন্নাথ মন্দিরে চলে যাও, তাজমহলে চলে যাও, পুরো তাজমহলটাই, পুরো জগন্নাথ মন্দিরটাই, ওটাই কিন্তু হচ্ছে স্থাপত্য। যারা নির্মাণ করেছে সেটা, তাদেরকে বলা হয় ভালো ভাষায় স্থপতি হলো। এইবার যারা সেখানে বিভিন্ন ডিজাইন করেছে, দেখবা ফুলের ডিজাইন, পাখির ডিজাইন, হাতির ডিজাইন, বাঘের ডিজাইন, কত রকমের সুন্দর সুন্দর নকশা করেছে, সেই কাজগুলোকে, নকশাগুলোকে বলা হয় ভাস্কর্য এবং সেই ব্যক্তিগুলোকে বলা হয় ভাস্কর্য। তাহলে এরা সব অত্যন্ত উঁচু দরের শিল্পী। এই শিল্পীরাও কিন্তু বাঙালিতেই ছিল বা বাংলাতেই ছিল। বাঙালি শিল্পীদের এবার পরিচয় দেওয়া হবে। কি বলছেন, স্থপতি মদের স্থাপনা করেছে বড় ভূধরের ভিত্তি। বড় ভূধর জিনিসটা কি একটু বুঝে নিই, বৌদ্ধ স্তূপ। ক্লিয়ার। এইবার কি বলছে, শ্যাম কম্বোজে অঙ্কার ধাম। বুঝতে হবে শ্যাম জিনিসটা কি। আগেকার দিনে যেটাকে শ্যাম বলা হতো, সেই জায়গাটা আজকের দিনে কিন্তু থাইল্যান্ড। আর কম্বোজ বলতে যেটাকে বোঝানো হতো সেটা বর্তমানে কম্বোডিয়া। তো শ্যাম কম্বোজে যেটা স্থাপন করা হয়েছে সেটা অঙ্কার ধাম মন্দির, যদিও সেটা বিষ্ণু মন্দির এবং সেটাকে আমরা বলি আঙ্কর ভাট বিষ্ণু মন্দির। তো এই আঙ্কর ভাট যে বিষ্ণু মন্দির, সেটা কিন্তু কোনো না কোনো বাঙালি নির্মাণ করেছে সেখানে গিয়ে। আবার কি বলছে, ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। দেখো আমরা জানি যে ভগবান বুদ্ধের বিশেষ কিন্তু রূপ বা কোনো ছবি বা বিশেষ কোনো মডেল কিন্তু ছিল না, সেটা বহু পরেই। এবং ভগবান বুদ্ধ নিজেও চাইতেন না যে
তাকে তার মূর্তি করে পুজো করা হোক, কেমন? তো তিনি তো মূর্তি পূজারই পুরো বিরোধিতা করেছেন। কিন্তু পরবর্তীকালে কী হলো, ভগবান বুদ্ধকে কী করা হলো, মূর্তির মধ্যে আনা হলো। দেখবে তোমরা মূর্তির ছবি, মূর্তিগুলো দেখতে পাবে যে মূর্তিগুলোতে তাকে কি সুন্দর সুন্দর টানা চোখ, এবং তিনি চোখ বন্ধ করে আছেন যেন ধ্যান করছেন। তো ধ্যানের যে এই মডেলটা কারা দিয়েছিল জানো? সেটা দিয়েছিল বিটপাল আর ধীমান। সেই দুজন ব্যক্তি, তারা কারা? পাল যুগের বিখ্যাত শিল্পী ছিল তারা এবং ভাস্কর ছিল তারা। তাই বলছে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর। অবিনশ্বর আর নশ্বর জিনিসটাকে বোঝার কথা আছে। নশ্বর যা নষ্ট হয়, শেষ হয় একদিন। অবিনশ্বর মানে যা কখনো শেষ হয় না, যা শেষ হয় না, নষ্ট হয় না। আমাদেরই কোনো পটুয়া লীলায়িত তুলিকায়, বুঝবা, আমাদের বাঙালিদের মধ্যেই কোনো সুপটু মানে দক্ষ পটুয়া আছে। পটুয়া কাকে বলে? পটুয়া শব্দটা আসে পট থেকে, কেমন? পট থেকে আসে পটুয়া। দেখা যায় কাপড়ের মধ্যে অনেকে ছবি আঁকতে পারে খুব সুন্দর করে, বা ছবি আঁকতে পারে চিত্রশিল্পী, তাদেরকে বলা হয় পটচিত্র শিল্পী বা পটুয়া। তো বলছে আমাদের কোনো এক পটুয়া বা কিছু পটুয়া লীলায়িত তুলিকায় মানে অসাধারণ তুলি চালিয়ে কি তৈরি করেছে? আমাদের পট অক্ষয় করে, অক্ষয় মানে যা ক্ষয় হয় না কখনো, আমাদের পট চিরকালের জন্য কিন্তু তৈরি করে রেখেছে। কোথায়? অজন্তায়। আমাদের নিশ্চয় মনে পড়ল অজন্তার গুহাচিত্রের কথা। সেই অজন্তার গুহাচিত্রের কিন্তু কে নির্মাণ করেছিল? আমাদেরই বাঙালি ছেলেরা বা বাঙালি মানুষরাই কিন্তু সেই কাজটা করেছে, যারা পটুয়া। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। দেখো, কীর্তন আর এই যে বাউল গান, তা কিন্তু বাঙালির একমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তো এই সম্পদগুলিকে যদি বিশ্লেষণ করা যায়, তো দেখবে বাউল গানে আর কীর্তন গানে মানুষের যে উদারতা, মানুষের মনের যে সৌন্দর্য, যেন সমস্ত সংকীর্ণতাকে ভেঙে দিয়ে তারা ঈশ্বরের সাধনা করছেন, এমন চমৎকার মানে উদাহরণ বাঙালিরাই দিতে পেরেছে। তাই জন্য তিনি বলছেন কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মানে আমরা খুলে দিয়েছি। কি খুলে দিয়েছি? মনের গোপন নিবৃত ভুবনে দ্বার ছিল যতগুলি, মনের গভীরে নিবৃতে আড়ালে যতগুলো দরজা ছিল, মানে সংকীর্ণতা ছিল, গণ্ডি ছিল, সেগুলো সব খুলে দিয়েছি। আমরা আনন্দে ঈশ্বরের দিকে কিন্তু গান করতে পারি, কখনো কীর্তন বা কখনো বাউলের গানে। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। বুঝবে, মন্বন্তর মানে হচ্ছে যা দুর্ভিক্ষ, মহামারী, সেগুলোকে বলে মন্বন্তর। মরিনি আমরা বলছে কতবার এসছে বাংলায় মন্বন্তর, মহামারী, দুর্ভিক্ষ, কত মানুষ মারা গেছে। তাই বলে কি বাঙালি জাতি শেষ হয়ে গেছে একবারে? না। তাই বলছেন মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। মারি মানেও কিন্তু মন্বন্তর, ঠিক আছে? মন্বন্তর নিয়ে আমরা ঘর করতে পারি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। আচ্ছা, অমৃতের টিকাটা বোঝার চেষ্টা করো। যেন আমরা বিধাতার আশীর্বাদ নিয়েই লড়াই করেছি এই সব মারি, মহামারী, মন্বন্তরের সাথে, এবং তারপর যেন কোথাও যেন অদৃশ্যভাবেই বিধাতা ঈশ্বর আমাদের কপালে টিপ পরিয়ে দিয়েছে, অমৃতের টিপ পরিয়ে দিয়েছে, যার ফলে আমরা বেঁচে আছি। দেবতারে মরা আত্মীয় জানি। দেখো, আমরা দেবতায় কিন্তু ভালোবাসতে জানি, ঘরের মেয়ে হিসেবে দেখি। আমরা দুর্গা মাকে কী দেখি? প্রথম স্তরে দেখি আমরা যে দুর্গা মা কিন্তু আমাদের বাড়িতে আসছে, যেন আমাদের মেয়ে আসছে বাপের বাড়ি। তারপরে তাকে পুজো করি দেবী হিসাবে। আবার আমরা কি বলি? আমরা কাঁদি, কষ্ট পাই যখন দেবী চলে যায়, অর্থাৎ আমাদের মা চলে যাচ্ছে। অর্থাৎ মেয়ে হয়ে আসলো, দেবী হয়ে পূজা পেল, আর মা হয়ে বিদায় হচ্ছে। তো এই দুর্গা যেন আমাদের বাঙালিদের ঘরের মানুষ হয়ে উঠেছে, ঠিক আছে? তো আমরা দেবতাকে কিন্তু একদম আমাদের আত্মীয়র মতো করে দেখি। আমরা দেখবা গোপালকে ইসের মধ্যে, মূর্তির মধ্যে কল্পনা করার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, ইদানিংকালে খুব বেশি হচ্ছে। এটা খারাপ দিক থেকে দেখার তো কোনো ব্যাপার নেই। ভালো করে একবার ভেবে দেখো, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো ঈশ্বরের দান। তো তুমি যখন সম্পূর্ণভাবে ঈশ্বরের দিকে তাকাতে চাইছো, তোমার তো মন মানে ভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদিক ওদিকে চলে যাচ্ছে, চঞ্চল মন। তুমি কি করলে? কোনো কিছু সামনে দেখতে চাইছো, সেটার দিকে ফোকাস করো। সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন, অর্থাৎ মাটির মধ্যেও আছে, পাথরের মধ্যেও আছে, কাগজের মধ্যেও আছে, গাছের মধ্যে আছে, নদীতে আছে, আকাশে আছে, বাতাসে, সর্বত্র। তো সামনে কিছু তোমাকে রাখতে হবে। এইবারে একটা গোপালের মূর্তি রেখে তুমি তার মধ্যে নিজের মনের দেবতাকে, ঈশ্বরকে কিন্তু তুমি খোঁজার চেষ্টা করছো, যেন তুমি মানে নিষ্প্রাণের মধ্যে প্রাণের সঞ্চার করছো। তখন সেটাই তোমার কাছে ঈশ্বর। তুমি সেটাকে আদর করছো, অর্থাৎ তুমি তোমার ঈশ্বরকে নিজের আত্মীয়র মতো করে সেবা করছো, ভালোবাসছো। তাই বলছি দেবতারে মরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। এই আকাশে প্রদীপ জ্বালাটা কিন্তু কার্তিক মাসেই হয়।
কার্তিক মাসে কি হয়, অনেকে হিন্দু শাস্ত্র অনুযায়ী কার্তিক মাসে, মানে এই যে মাসটা চলছে এখন, এই মাসে কি হয়, মৃত যারা পূর্বপুরুষ তাদের আত্মার শান্তি কামনার জন্য তাদের উদ্দেশ্যে বাঁশ নেয়, মানে লম্বা বাঁশ নেয় অনেক বড়, এবং তার ডগাতে প্রদীপ রেখে আকাশে তুলে ধরে রাখে। তো কবি সেই কথাটা বলেছেন যে আমরা আকাশেও প্রদীপ জ্বালাতে পারি, এবং আমরা কিন্তু আমাদের মৃত যারা পূর্বপুরুষ তাদের সৌভাগ্য কামনায়, তাদের আত্মার শান্তি কামনায় কিন্তু আমরা এই ধরনের রীতি প্রচলন করে রেখেছি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। বুঝবে, মানুষের ঠাকুরালি মনে হচ্ছে মানুষের মধ্যে কিন্তু মহত্তম গুণের প্রকাশ পাওয়া যায়। ভালো করে খেয়াল করতো, আমরা যখন একটা শ্রেষ্ঠ কাজ করি তখন আমরা মানুষ থাকি না, মানুষের মধ্যে দেবতা যেন প্রবেশ করেছে। তো ঠিক আছে, আমরা দেবতারূপী মানুষ হয়ে গেলাম। ঠিক আছে বাবা। এবার যখন আমরা অন্যায়ের পর অন্যায় করতে থাকি তখন আমাদের কি বলে, যেন এ মানুষ নয়, একটা দানব আছে। অর্থাৎ কোথায় আছে দেবতা আর কোথায় আছে দানব, কোথায় আছে সুর আর কোথায় আছে অসুর, সকলেই আছে মানবের মধ্যে, তাই না? তাই বলছেন আমাদেরই এই কুটিরে দেখেছি, আমাদের ঘরের মধ্যেই দেখেছি মানুষের ঠাকুরালি। আমরা মানুষের মধ্যেই, মানুষের মানে যে পরমাত্মা, তার যে অন্তরাত্মার মধ্যে লুকিয়ে রয়েছে তাকে আমরা খোঁজার চেষ্টা করেছি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া। বলছে ঘরের ছেলে, ঘরের ছেলে কাকে এখানে বোঝানো হয়েছে জানো? চৈতন্য মহাপ্রভুকে। জানো, চৈতন্য মহাপ্রভুর ছেলেবেলা কোথাও যেন কৃষ্ণের ছেলেবেলার সাথে মিলে যেত, এবং তার জীবনটা যেন কৃষ্ণ পাগলের মতো করেই পরবর্তীতে কাটে। তাই জন্য কেউ কেউ মনে করে, এবং অধিকাংশ মানুষ বাঙালিরা মনে করে যে ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া। যেন তিনি যা কাজ করতেন সকল মানুষকে একসাথে নিয়ে তাদের ভালো করার মধ্যে দিয়ে, নিজের সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে, জাতপাত নির্বিশেষে তিনি মানুষকে ভালোবাসতে পারতেন। তো এই ভালোবাসার মধ্যে দিয়ে তো গোটা বিশ্ব চলছে। তাই জন্য কবি বলছেন যে ঘরের ছেলে মানে নিমায়ের মধ্যেই আমরা কিন্তু দেখেছি, চৈতন্য মহাপ্রভুর মধ্যে দেখেছি বিশ্বভূপের ছায়া। বিশ্বভূপ মানে হলো বিশ্বের চালক, যিনি গোটা বিশ্বকে চালাচ্ছেন। কিভাবে বিশ্বটা চলছে? ভালোবাসার উপর দিয়ে কিন্তু বিশ্বটা চলছে। বাঙালির হৃদয় অমিয় মথিয়া, অমৃতকে মন্থন করে, হয় না? এর আগে কি হয়েছিল, একবার সমুদ্র মন্থন হয়েছিল না? কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের হৃদয়কে মন্থন করছি। দেখো, সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের হৃদয়ে একটা ফাইট চলছে, লড়াই চলছে, তারপরে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসছে, তাই না? তো বিষয়টা হলো এইরকম, প্রত্যেকটি বাঙালির হৃদয়ে যে অমৃতের সাগর আছে সেটিকে মন্থন করার পর যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো যুক্ত হয়েই একটা কায়া ধারণ করেছে। কায়া মানে হলো দেহ, যে দেহটার নাম আমরা দিয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে আমরা দেখেছি বিশ্বভূপের ছায়া, যিনি বিশ্বের চালক, তার অবস্থানকে লক্ষ্য করেছি, এবং সকল বাঙালির হৃদয়ে থেকে তিনি অমৃতের সাগর থেকে আমরা যে মন্থন করেছি, সেখান থেকে যে শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা সব নিয়ে কিন্তু যে দেহটা তৈরি হয়েছে সেটার, বা যে কায়াটা তৈরি হয়েছে, তারই নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। গেল। আচ্ছা, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। একটু বুঝবা যে ব্যাঘ্র আর বৃষভ মানে বুঝতে হবে, ব্যাঘ্র মানে বাঘ আর বৃষভ মানে হচ্ছে গরু বা ষাঁড়। আচ্ছা, তোমাদের যদি সামনে বলা হয় যে একটা পুকুর, ছোট জলাশয়, সেখানে বাঘও জল খাচ্ছে এবং গরুও জল খাচ্ছে, তাহলে কি এই দুটো কি মেলানো সম্ভব হবে? এই বাঘ আর ষাঁড় দুটোই জল খাচ্ছে, মেলে না, অসম্ভব ব্যাপার। কিন্তু আমাদের মধ্যে একজন বাঙালি ছেলে ছিল যার নাম বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তিনি এটা সম্ভব করেছেন। কিভাবে? তিনি শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, মনে আছে? এবং সেখানে গিয়ে বাঙালি আর ভারতীয় ধর্ম, সনাতন ধর্ম সম্পর্কে যে চমৎকার বিশ্ব ভ্রাতৃত্বের বা সৌভ্রাতৃত্বের যে বক্তব্য পেশ করেছিলেন, তাতে মুগ্ধ হয়ে সেই ইংরেজ, ব্রিটিশ, তারাই কিন্তু আবার আমাদের দেশে উপকার করার অনেক চেষ্টা করছিল। তো এই বিবেকানন্দের বাণী মানে কথা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল। এবং তারপরে দেখা যায় যারা আমাদেরকে শাসন করছিল তাদেরই একটা অংশ, তাদেরই মধ্যে অনেকে এসে আবার আমাদের দেশে অনেক সমাজ সেবা করলো। যেমন আমরা জানি ভগিনী নিবেদিতা বা মিস নবেল। তো এই যে মিস নবেল বা মার্গারেট এলিজাবেথ নবেল, তিনি কিন্তু বিবেকানন্দের কথা শুনেই অবাক হয়ে তার শিষ্যা হিসেবে নিজেকে নির্বাচিত করেছিলেন, এবং তারপরে ভারতবর্ষে এসে সারা ভারতবাসীদের জন্য নিজের প্রাণকে বা নিজের আত্মবলিদান করেছেন সারাটা জীবন। তাই বলা হয় বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে ঘটাবে সমন্বয়। এখানে ব্যাঘ্র বাঘ, বাঘ মানে হচ্ছে ইংরেজ,
আর বৃষভ মানে হচ্ছে ষাঁড়, ষাঁড় মানে হচ্ছে এখানে কোথাও বলা হচ্ছে যেন ভারতীয়রা বা বাঙালিরা। তো বাঙালিদেরকে আর ভারতীয়দেরকে কোথাও যেন ইংরেজদের সাথে মিলেমিশিয়ে একাকার করে দেবে। বাঘ তখন আসছে যেন এই দেশের মানুষের উপকার করতে, তখন দুটোকে একসাথে মিলিয়ে দিতে পারে কে? আমাদেরই বাঙালি এক ছেলে যার নাম বিবেকানন্দ। এতেই কিন্তু তিনি সন্তুষ্ট হননি, শেষ কথা বললেননি। তিনি বলেছেন আমাদের দেশে সাধক তপস্বী এদেরও অভাব নেই। বলছে তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা। দেখো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু ছেলেরা সাধারণ কেউ নয়, এখানে কিন্তু অনেক বড় বড় মানুষ রয়েছিল যারা বিজ্ঞানী নামে পরিচিত। বিজ্ঞানীদের মধ্যে একজনের নাম নিশ্চয় তোমরা জানো, জগদীশ চন্দ্র বসু। তিনি কিন্তু পরীক্ষা করে বের করেছিলেন। তিনি সারা জীবনে অনেক চেষ্টা করেছিলেন, অনেক লেখাপড়া করেছেন, অনেক চেষ্টা করে সাধনা করেছেন। সাধনা করে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে গাছের প্রাণ আছে, অর্থাৎ যেটাকে নিষ্প্রাণ বলা হচ্ছিল, জড় বলা হচ্ছিল, জড়বস্তু, সেটার মধ্যে সাড়া পেয়েছিলেন। তাই তো বলছেন তপের প্রভাবে, মানে তপস্যার প্রভাবে বাঙালি সাধক, মানে এইসব মানুষ তো সাধক, সারা জীবন যিনি চর্চা করেন জ্ঞানের চর্চা, তার তো সাধক। বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা। আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। সব সাধনা জিনিসটাকে একটু বোঝার যায়। আগেকার দিনে তন্ত্র সাধনা করা হতো, তন্ত্র সাধনায় কিন্তু মৃতদেহ নিয়ে কিন্তু তন্ত্র পদ্ধতিতে কাপালিকরা কিন্তু কাজ করত। তো এর থেকেও মহত্তম একটা কাজ কি? সব সাধনা। মৃত্যুর পরে মানুষের দেহকে কাটাছেঁড়া করে তার যে প্রয়োজনীয় জিনিসপত্র বা যে অংশগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো কিন্তু অন্য মানুষকে দিয়ে তাকেও বাঁচানো যায়। এই যে ব্যাপারটা, এই যে সব সাধনা থেকেও কিন্তু এগিয়ে গেছে কারা? এই বাঙালিরা। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া। বিষয়টা বুঝতে হবে। এই একটু আগে আমরা কিন্তু দেখলাম যে জগদীশচন্দ্র বসুর কথা বলা হলো। এরপরে যে বিজ্ঞানীর কথা বলা হবে তিনি রসায়ন শাস্ত্রে কিন্তু একজন বিখ্যাত বিজ্ঞানী, যার নাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি কি করেছিলেন জানো? তিনি রসায়নবিদ ছিলেন, তিনি নব্য রসায়নবিদ ছিলেন এবং তিনি ভিন্ন ভিন্ন ধাতুর রাসায়নিক মিলন ঘটিয়েছিলেন এবং মার্কিউরাস নাইট্রেট যৌগ আবিষ্কার করেছিলেন। বুঝবা, ভিন্ন ভিন্ন রাসায়নিকের মিলন ঘটিয়ে তিনি ভিন্ন একটি রাসায়নিক প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ধরনের কাজগুলো তিনি এক্সপার্ট ছিলেন, তাই তারই কথা বলা হচ্ছে এখানে। বলছে কি বিষম ধাতু, বিষম মানে হচ্ছে যা সমান নয়, সম নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন। বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া। অর্থাৎ এটা যেন কি সুন্দর বিষয় না? ধরো দুধ এবং জল দুটোকে মিশ্রণ করে দিলা, তো মনে হচ্ছে দুটোর বিয়ে দিয়ে দিলা, তুমি একদম সমন্বয় করে দিলা। তাই মজা করে তিনি বলছেন যে বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়াছে বিয়া, মদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। বলছে আমাদের যে নতুন রসায়নবিদ্যা সেটাকে যেন গড় মিল এদিক সেদিক দিয়ে মিলিয়ে টিলিয়ে অত সুন্দর করে মিলিয়ে দিতে পেরেছেন কে? এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে তিনি বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি বলছেন বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান। কই রবীন্দ্রনাথ ঠাকুরের গান কি আমরা বুঝি না? তার কবিতা, তার গানের মধ্যে কিন্তু অসাধারণ এই মানবতার গান তিনি গেয়েছেন। সবসময় মানুষের কল্যাণের জন্য, মানব সভ্যতার কল্যাণের জন্য, মানবতার জয়ের জন্য কিন্তু তিনি বিভিন্ন গান রচনা করেছেন। যেমন যদি বলা যায় রাখি বন্ধনের যে গানগুলো, রাখি বন্ধনের কেন তিনি প্রতিষ্ঠা করলেন? কারণ মানুষের যেন দাঙ্গা, সাম্প্রদায়িক অশান্তি না হয়, যেন একটা সম্প্রীতি তৈরি হয়, সবাই মিলেমিশে যেন আমরা থাকি। তাই জন্য তিনি কি বলছেন, বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। বলছে আমরা বাঙালিরা যখন কষ্ট পাই তখন কি মনে হয়? বেকার আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি, ব্যর্থ হলো এই জন্মটা। তখনই কিন্তু কবি সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু আমাদেরকে থামিয়েছেন এবং বলেছেন যে এইভাবে বলিও না তোমরা, কারণ আমাদের বাঙালি জন্ম ব্যর্থ হয়নি, কারণ আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন এত বড় বড় যোদ্ধা, এত বড় বড় বিদ্বান মানুষ, এত শিল্পীরা, এবং আমরা দেখেছি যে আমরাই আমাদের মধ্যে, মানুষের মধ্যে কিন্তু ঈশ্বরের ছায়া দেখতে পেয়েছি। কত বৈজ্ঞানিকরা আছে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত বড় মহাপুরুষকে আমরা পেয়েছি যারা গোটা বিশ্বজুড়ে মানবতার গান ছড়িয়েছেন। তাই জন্য তিনি বলছেন ভবিষ্যতের পানে, পানে মানে দিকে, ভবিষ্যতের পানে মরা চাই আশা ভরা আহ্লাদে। মানে মানুষ তো স্বপ্ন দেখতে ভালোবাসে, কবি স্বপ্ন দেখতে ভালোবাসেন, তিনি আশাবাদী। তিনি জানেন আগামীতেও বাঙালিরা কিন্তু নিজেদের এই জায়গাটা ধরে রাখবে। বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। ধাতা মানে হচ্ছে বিধাতা, অর্থাৎ ঈশ্বর। বলছে যে বিধাতা এই পৃথিবীকে তৈরি করেছেন
এবং তৈরি করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন যেন সুন্দর তার পৃথিবীতে আমরা একেবারে মজা করে খেলাধুলো করে যেন জীবনটা কাটিয়ে যেতে পারি। আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করব, সমাজকে আরও সুন্দর করে দেব। তাহলে বিধাতার কাজটাকেই আমরা আরও একগুণ করে ভালো করে করব তাদেরই আশীর্বাদে, বিধাতারই আশীর্বাদে। কিন্তু তার জন্য কি চাই? স্বপ্ন দেখতে চাই, আশা আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়। তাই আমাদেরকে ভবিষ্যতের দিকে চেয়ে তাকাতে হবে, আহ্লাদ ভরা আশা ভরা নয়নে তাকিয়ে থাকতে হবে। বেতালের মুখে প্রশ্ন ছিল যে আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয়কে ছেড়ে। দেখো, বেতাল পঞ্চবিংশতি বলে কিন্তু সংস্কৃত সাহিত্যে 25টি গল্পকে কেন্দ্র করে বেতাল পঞ্চবিংশতি নামে একটি গল্প রয়েছে। সেইখানে দেখা যায় বেতাল নামে একটি প্রেতাত্মা আছে, আর সেখানে বিক্রমাদিত্য বলে একটি রাজা আছে। রাজা সেই বেতালকে খুঁজে খুঁজে নিচ্ছে, আর বেতাল একটি করে প্রশ্ন করছে, আর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে গিয়ে সেই বিক্রমাদিত্য, আর সঙ্গে সঙ্গে বেতাল আবার গাছের মধ্যে গিয়ে লুকিয়ে যাচ্ছে। আবার বিক্রমাদিত্য সে তাকে যাচ্ছে, গাছ থেকে নামাচ্ছে, আবার একটা গল্প করছে। আর বেতালের এটাই বক্তব্য ছিল যে আমি গল্পটা শেষে একটা প্রশ্ন করব, তুমি একেবারে সঠিক উত্তর দিতে পারবে না। আর ও সঙ্গে সঙ্গে ভুলে করে সঠিক উত্তর দিয়ে দিচ্ছিল। তো ও উত্তর দিতে কিন্তু ভয় পায়নি, সে বারবার গেছে, বেতালকে ধরে আবার গাছ থেকে নামিয়েছে আর তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এইখানে কিন্তু বিক্রমাদিত্য, আমাদের বাঙালি ছেলে বিক্রমাদিত্য, সে কিন্তু কখনো ভয় পায়নি। ঠিক আছে, সত্যি কথা বলতে ভয় পায়নি। বাঙালিরা সত্যি কথা বলতে কখনো ভয় পায় না। তাই বলছেন, বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। আমরা সমস্ত রকম ভাবনা ভয়কে ছেড়ে আমরা কিন্তু উত্তর দিয়েছি। বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ, সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। একটা জিনিস বিষয় বোঝার চেষ্টা করবা, বাঙালি যতই বিপদে পড়ুক না কেন, সে মিথ্যার আশ্রয় কিন্তু কখনো নিতে চায়নি। দেখবে একটা জিনিস, তুমি যদি কখনো কোনো একটা কাজের মিথ্যার আশ্রয় নাও, দেখবে ওই মিথ্যার পরে আবার একটা মিথ্যার প্রয়োজন পড়ছে, তারপরে আরেকটা মিথ্যা, মানে মিথ্যা সবসময় একটা অনেক বড় মিথ্যার সাজানো শহর তৈরি করে দেয় যেন পিছনে। তাই সাবধান, মিথ্যাকে আশ্রয় করলে কিন্তু অনেক 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 মিথ্যার আশ্রয় করতে হবে। কিন্তু তুমি যদি সাহস করে সত্যি বলতে পারো, তাহলে দেখবা তোমার অনেকটা ভয় কেটে যাবে, সাহস আসবে, সততা আসবে। তাই বলছেন, আমরা যখন সত্যকে প্রণাম করতে শিখেছি, তখনই কিন্তু আমাদের মনের স্পন্দন কমে গেছে। দেখবা একটা জিনিস খেয়াল করবা, যে আমরা যখন মিথ্যার আশ্রয় নিই, তখন আমাদের কিন্তু হৃদস্পন্দন বেড়ে যায়, খুব জোরে জোরে আমরা কাঁপতে থাকি, আমাদের ভয় লাগে। কিন্তু এটা তো অকারণ মনের হৃদস্পন্দন বাড়ছে। কেন তুমি বাড়াচ্ছ? তুমি সত্যি কথা বলো। তাই বলছে যে বাঁচিয়া গিয়াছি সত্যের লাগি সর্ব করিয়া পণ, সব কিছু প্রতিজ্ঞা করে আমরা সত্যিটা বলতে পারি। সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন, সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। বুঝবা, এই যে মালদা জেলা, এই মালদা জেলার যে গাজন হয়, নৃত্যগীত হয়, সেইটার কথা এখানে বলা হচ্ছে। গম্ভীরা নিশি, গম্ভীরা গান হয়। তো সেই বলা হচ্ছে সাগরের হাওয়া নিয়ে কিন্তু এখানে গম্ভীরা গান করে মানুষ, উন্মাদের মতো আনন্দ করে কিন্তু গান করতে পারে। এই যে আনন্দ কাদের মধ্যে আছে? বাঙালিদের মধ্যে আছে। কিন্তু তারপরেই দেখা যায় শ্মশানের প্রসঙ্গ আসছে। দেখো, শ্মশানের যে পঞ্চবটি ছিল, পঞ্চবটি কি? 5 রকমের বৃহৎ গাছ, অরণ্যের সবথেকে বড় 5টি গাছ কি কি? এক হচ্ছে বেল, দ্বিতীয় বট, তারপরে অশ্বত্থ, অশোক এবং আমলকি। এই 5 ধরনের গাছের নিয়ে হচ্ছে পঞ্চবটি। তো পঞ্চবটির নিচে কোথাও যেন তিনি বসেছেন, কে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তোমরা নিশ্চয়ই জানো তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। এই জায়গাটা খুব সুন্দর, ভগবান রূপে আমরা তাকে দেখেছি। তিনি বলেছেন সব ধর্ম এক, যত মত তত পথ, কিন্তু ঈশ্বর এক। এই যে কথা বলেছে, এখন তো আমাদের প্রশ্ন হতে পারে, তিনি কি দেখতে গেছেন? না, তিনি সমস্ত ধর্ম চর্চা করেছেন। বিশ্বাস না হলেও সত্যি এটাই যে শ্রীরামকৃষ্ণ এই শ্মশানের মতো যে দেশ, যে দেশটার কোনো উন্নতি ছিল না, সেই দেশেই কিন্তু কি হয়েছে, রোপণ করেছিল পঞ্চবটি। আর সেই পঞ্চবটির ছায়াতেই কিন্তু বসে বসে তিনি সাধনা করেছিলেন। প্রথমে ইসলামিক ধর্ম সাধনা করেছিলেন, এবং নিয়মিত তিনি কি করতেন? 5 ওয়াক্ত কিন্তু নমাজ পড়তেন প্রতিদিন, এবং নিয়মিতভাবে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাইতেন বিভিন্ন মৌলবীদের কাছ থেকে। এটা তিনি করেছিলেন। করার পরে তিনি দেখলেন, এ কি, এ তো একই কথা বলছে, এ বলছে অন্য নাম নিয়ে, আর হিন্দু ধর্ম বলছে অন্য নাম নিয়ে। আচ্ছা, এবার একটু যীশু খ্রিস্টকে দেখি, বা খ্রিস্টান ধর্মকে একটু চর্চা করে দেখি। তিনি খ্রিস্টান ধর্ম চর্চা করলেন, এবং সেখানেও কিন্তু তিনি বিভিন্ন চার্চে গিয়ে সহযোগিতা নিতেন, তারপরে বাইবেল পড়তেন এবং বোঝার চেষ্টা করতেন বাইবেলের। সবশেষে তিনি বুঝলেন সবাই একই কথা বলছে, সবাই শান্তি চায় এবং অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শেখায়। সবই যখন ভালো, তাহলে আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি? তখনই তিনি বললেন যে তুমি যে পথ দিয়েই যাও না কেন,
যতই তোমার মতামত থাক না কেন, যত মানুষের যত মতামত, ততই কিন্তু পথ আছে, যেতে কিন্তু একই রকম হবে। ধরো আমি যে ঘরে বসে আছি, সেটা তুমি পূর্ব দিকের রাস্তা দিয়ে ঘুরে ফিরে আসতে পারো, পশ্চিম দিকের রাস্তা দিয়ে ঘুরে ফিরে আসতে পারো, সামনে দিয়েও আসতে পারো, পিছন দিয়ে, উপর দিয়েও কিন্তু তুমি নামতে পারো। অর্থাৎ এই যে তুমি যে কোনো পথ দিয়ে আসছো, তোমার মতামত অনুযায়ী তোমার পথ আলাদা, কিন্তু তোমার পৌঁছানো কিন্তু এক জায়গাতেই আছে। ঠিক আছে, তো যত মত তত পথ, এই যে সুন্দর কথাটা বলেছিল, এর মাধ্যমে কি প্রমাণ হলো যে তিনি কি করেছেন, আমাদের সবাইকে এক জায়গায় এসে মিলাতে চেয়েছেন। তাই তো বলছে, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। মানে আমরা শত কোটি মানুষ বাঙালিরা কিন্তু এক জায়গায় মিলতে পারবো। শেষ স্তবকে কি বলছেন, বলছেন মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে। বুঝবে, সৃজনের শতদল মানে হচ্ছে শত পাপড়ি আছে যার, মানে পদ্মফুল। কিন্তু এইখানে যেটা বলানো হচ্ছে সেটা হচ্ছে পদ্মফুল কিন্তু এই ভারতবর্ষ বা বাংলাদেশ। এইবার এই বাংলাদেশে কি ঘটেছে মন দিয়ে শুনবা। বলছে এখানে কিন্তু মণির মতো চকচক করছে যে পদ্মফুলটা, বা পদ্মফুলের মধ্যে সৃজনতা যেটা আছে, সেটা আসলে কি জানো তো, সেটা আসলে হচ্ছে ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎটা আমাদেরই হাতে আছে, আমরা চাইলে কিন্তু ভবিষ্যৎটাকে বদলে দিতে পারি। তাই জন্য তিনি বলছেন মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, মানে যে শতদলকে চিরতে গেলে ভেতরে মণি পাওয়া যাবে, সেইটার যে পরিশ্রম, সেটাকে সৃজন করতে হবে, আগে ফোটাতে হবে, প্রস্ফুটিত হবে, তারপর তো ধীরে ধীরে বেরোবে। কিন্তু সেটা সম্ভব, সেটার সাথে তুলনা করছে আমাদের ভাগ্যের কথা। বলছে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। করতল মানে হচ্ছে হাতের পাতা, আমাদের হাতের পাতাতেই আছে। আমরা বলি না যে আমাদের যার যেমন ভাগ্য তেমন হচ্ছে, না, ভাগ্যকে পরিবর্তন করতে চেষ্টা করতে হয়। আমরা জানি না কি কি ঘটতে পারে আমাদের সাথে, বাট আমরা যেমনটা বাঁচবো, যেমনটা করবো, তেমনই হবে আমাদের সাথে। তাই জন্য তিনি বলছেন ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে, অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে। বলছে অতীতকালে যেমন বাঙালিরা বড় বড় কাজ করেছে, নিজের বীরত্ব, শৌর্য, বীর্য, সাহসের পরিচয় দিয়েছে, পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন, ঠিক সেই জিনিসটা বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। তখন বলছে অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে, বিধাতার বরে মানে আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। বাঙালির যে গৌরব, যে বাঙালির যে অসাধারণ কাজ, তার মধ্যে দিয়ে কিন্তু গোটা ভুবন একদিন ভরে পরিপূর্ণ হবে। প্রতিভায় তপে, প্রতিভা মানে হচ্ছে তার নিষ্ঠা, তার সততা, তার সমস্ত রকম বুদ্ধিমত্তা সব নিয়ে, এবং তপ মানে তপস্যা, সেই ঘটনা হবে, লাগিবে না তার বেশি। দেখো বাঙালি বিশেষ কিছু করবে না, শুধু তার বুদ্ধি, তার নিষ্ঠা, তার সততা, তার সাধনা দিলেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে সে নিজের নাম একটা স্থান তৈরি করতে পারবে। তাই বলছে লাগিবে না তাহে বাহুবল, তার জন্য মারামারি করার দরকার নাই, শক্তি দরকার নাই, কিবা জাগিবে না দেশাদেশি মানে হিংসা বিদ্বেষ, কারোর সাথে লড়াই মারামারি করার দরকার নাই, কেউ কারো প্রতি নিজের শক্তি প্রদর্শনের দরকার নাই। শুধুমাত্র চেষ্টা, প্রতিভা আর তপ, একনিষ্ঠতা থাকলে কিন্তু কাজে একদিন বাঙালিরা কিন্তু এই বঙ্গদেশকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারবে। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে। এবার কি সুন্দর করে তিনি বলছেন মিলনের যে মহামন্ত্র, সেখানে কিন্তু মানুষ সহজে মিশতে পারবে না, কারণ মানুষ কিন্তু বিচ্ছিন্নতাতেই বেশি ভালোবাসে। ক্রমাগত তাকে শিক্ষিত করতে হবে, তাকে বোঝাতে হবে এই জিনিসটা, যে ঐক্যবদ্ধতা মানুষের সবথেকে বড় অস্ত্র, শক্তি, বেঁচে থাকার একমাত্র মন্ত্র হওয়া উচিত। তাই বলছেন মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মানে মানুষকে দীক্ষা দিতে হবে, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন করতে হবে, আচমকা হবে না। মুক্ত হইব, এবং এর মাধ্যমেই কিন্তু কবি মুক্ত হতে চাইছেন। কিভাবে? দেব ঋণে। দেব ঋণ কাকে বলে? দেখো, দেবতার কল্যাণেই কিন্তু আমরা প্রাণ পেয়েছি, দেবতার কল্যাণেই কিন্তু মানব জাতির সবার কল্যাণ করতে পারছি। তো ঈশ্বরের কৃপাতেই আমরা কিন্তু কাজ করছি। তাই বলছি আমরা মুক্ত হয়ে যাব একদিন, দেবতার ঋণে মোরা মুক্ত বেনির তীরে। দেবতা যে প্রাণ দিয়ে আমাদের কাছে একটা ঋণ দিয়েছে, একটা কর্ম করার অবসর দিয়েছে, আমরা এই যে মিলাবো সকল মানুষকে, এই কাজের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে নিজের জীবনকে কোথায় ভাসিয়ে দেব, নাকি মুক্ত বেনির তীরে। মুক্ত বেনি বলতে এখানে কাকে বোঝানো হয়? যে ওই যে গঙ্গা নদী। আমরা তো জানি যে মৃত্যুর পরে হিন্দু শাস্ত্র অনুযায়ী শেষ অস্থিপিণ্ডটা কী করা হয়? গঙ্গা নদীতে দিতে হয়, কারণ তার মধ্যে দিয়ে গঙ্গা নদী বা গঙ্গা দেবী কী করায়, যে আমাদের যা জীবন থাকতে সেই অস্থিপিণ্ডের সাথে যুক্ত মানুষটি যা পাপ কাজ করেছিল তা সব ধুয়ে দেয়। তা আমরা আমাদের সমস্ত ঋণ ধুয়ে যাবে সেই গঙ্গার জলে। আসলে এটি হচ্ছে একটি দেশাত্মবোধক কবিতা, এবং কোথাও স্বদেশ প্রেমের তীব্র
আঁচ যেন আমরা অনুভব করি, যেখানে বলা হয়েছে বাঙালি আজ দুর্বল আছে কিন্তু সব দিন দুর্বল ছিল না। বাঙালি যেদিন নিজের অতীতকে বুঝতে পারবে, চিনতে পারবে, পূর্বপুরুষদের কীর্তিকে বুঝতে পারবে, সেদিন কিন্তু বাঙালি পুনরায় শক্তি অর্জন করবে এবং স্বদেশের জন্য, স্বজাতির জন্য ঐক্যবদ্ধভাবে কিন্তু সে চেষ্টা করবে, সাধনা করবে, একনিষ্ঠ কাজ করবে এবং তারপরে এই বঙ্গদেশ এবং বঙ্গবাসীর সম্মান গোটা বিশ্বের দরজায় পৌঁছে যাবে। এইভাবে বাঙালি জাতির সৌভাগ্য কামনা করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে বলা হয় ছন্দের জাদুকর। এবং এই আমরা কবিতায় তিনি এমন সুন্দর কথাগুলো বলেছেন, যে আমরা কবিতাটি রয়েছে তাঁর লেখা কুহু ও কেকা কাব্যগ্রন্থে।